ডিয়ার গাইস, আজকের ভিডিওতে আমরা জন কিটসের ওড টু এ নাইটেঙ্গেল কবিতাটির 4 নম্বর স্ট্যান্জার্ডের একদম মাইনর এক্সপ্লেনেশন করব। তোমরা এর আগের 3টা ভিডিও করানো হয়েছে, সেখানে 3টা ভিডিওতে 3টা স্ট্যান্জা আলোচনা করা হয়েছে। তোমরা যদি সেগুলো না দেখে থাকো, তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। তো সেরকম যেরকমটা আমরা একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছিলাম, ঠিক তেমনি এই ভিডিওতে তাই আলোচনা করব। তো তোমাদের মনে রাখতে হবে, দেখো কবি সেকেন্ড স্ট্যান্ডার্ডে বলেছিল যে তিনি মদ পান করে নাইটেঙ্গেলের কাছে যেতে চান। আবার এই ফোর্থ স্ট্যান্ডার্ডে তিনি বলেছেন যে মদ পান করে নয়, তো মদ পান করলে তার হচ্ছে কল্পনাতে বাধা হতে পারে। তিনি নাইটেঙ্গেলের কাছে যেটার মাধ্যমে যেতে চেয়েছেন সেটা হচ্ছে ইমাজিনেশন, কল্পনার মাধ্যমে কিন্তু এই ফোর্থ স্ট্যান্ডার্ডে তিনি নাইটেঙ্গেলের দেশে যেতে চেয়েছেন। তো এখানে কি বলছে দেখো, প্রথম লাইনগুলো দেখো কি বলছে। ফার্স্ট লাইন যে হলুদ কালারগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কবিতার টেক্সট লাইন। এগুলো তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু টেক্সট বইটাকে পাশে রাখবে, একটা পেন্সিলকে অবশ্যই পাশে রাখবে, কারণ নোটসগুলো লিখে নেবে তোমরা, ওয়ার্ডের মিনিংগুলো পাশে পাশে। তা নেক্সট টাইম পড়তে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে এবং তাড়াতাড়ি পড়তে পারবে তোমরা। যে ফার্স্ট লাইন কি বলছে দেখা, অ্যাওয়ে অ্যাওয়ে ফর আই উইল ফ্লাই টু দি। তো কবি বলছেন যে আমি কিন্তু দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। অ্যাওয়ে অ্যাওয়ে মানে অনেক দূরে চলে যাব। তো এই অ্যাওয়ে অ্যাওয়ে কেন বলছে দেখো, যে যে সেকেন্ড স্ট্যান্ডায় তিনি বলছিলেন যে মদ পান করতে চেয়েছিল, তো সেটাই এখানে ফোর্থ স্ট্যান্ডাতে বলছে যে এই অ্যাওয়ে অ্যাওয়ে মানে এই রিপিটেশন বারবার করছে। এর কারণ হচ্ছে এক্সারসাইজ হচ্ছে ইন্টেন্সিটি অফ রিজেকশন অফ ওয়াইন। তিনি যে মদটা পান করে যেতে চান না, বলছেন না আমি আমি মদ পান করে সেই নাইটেঙ্গেলের কাছে যেতে যাব না। ফর আই উইল ফ্লাই টু দি, আমি তার কাছে উড়ে যাব। হ্যাঁ, দূরে দূরে অনেক দূরে চলে যাও, তার কাছে আমি উড়ে যাব। এবার গাইস, ফ্লাই কেন কথাটা ইউজ করেছে, উড়ে যাবে। ফ্লাই মিনস হচ্ছে দ্রুত আর কি, সেখানে ফ্লাই কথাটা ইউজ করে তাড়াতাড়ি, মানে খুব তাড়াহুড়ো করে আর কি। তার আর একদম ধৈর্য সইছে না যে এই হিউম্যান ওয়ার্ল্ডে থাকতে। খুব তাড়াতাড়ি সে কিন্তু নাইটেঙ্গেলের কাছে যেতে চায় এবং উড়ে যেতে চাই। টু দি মানে হচ্ছে তার তোমার কাছে, তোমার কাছে তোমার বলতে এখানে এটা দিটা হচ্ছে আর্কাইক ফর্ম, হ্যাঁ, ইউ আর কি, এর আর্কাইক ফর্ম। তো এটা হচ্ছে নাইটেঙ্গেলকে বোঝানো হয়েছে। তো কবি এখানে কি মনের ইচ্ছা প্রকাশ করেছে, বলছে দ্য পয়েট উড লাইক টু লিভ দ্য হিউম্যান ওয়ার্ল্ড। যে কবি বলছেন যে হিউম্যান ওয়ার্ল্ডকে সে ছেড়ে চলে যাবে, অ্যান্ড গো টু দ্য ওয়ার্ল্ড অফ নাইটেঙ্গেল উইথ পসিবল হ্যাস্ট। যত তাড়াতাড়ি সম্ভব সেই নাইটেঙ্গেলের কাছে দেশে যাওয়া, সেটা কিন্তু যেতে চায়। সে তাড়াতাড়ি যেতে চায়, এবং তাড়াতাড়ি যেতে গেলে কী হবে, উড়ে যেতে হবে তাকে। কিন্তু উড়ে যাব বলছে, কীভাবে উড়ে যাব, উড়ে কিন্তু আমি কিন্তু ওই কিয়েতে উড়ে যাব না। বলছে দেখো এই যে ব্যাকাস আছে, যে সে ব্যাকাসের রথে চড়ে উড়ে যাব না, অথবা তার যে ব্যাকাস হচ্ছে গাইস, আচ্ছা পরের দিকে দেখো বলছি, দেখো নট চ্যারিয়টের, চ্যারিয়টের মানে রথে করে উড়ে যাব না, বাই বেকাস অর্থাৎ বেকাসের রথে করে উড়ে যাব না, অ্যান্ড হিজ পার্টস এবং তার পার্টস বলছে লিপার্টস। অর্থাৎ গাইস, বেকাস আগে সম্পর্কে জানি যে বেকাস হচ্ছে রোমান গড অফ ওয়াইন। তিনি হচ্ছেন রোমান মাইথোলজিতে তিনি কিন্তু মদের যে দেবতা, তাকে বলা হয়। বেকাস ওয়াজ ড্রন ইন আ চ্যারিয়ট বাই লায়ন অ্যান্ড টাইগার। তার কিন্তু যে রথটা ছিল, যে যানটা ছিল, সেই যানটাই হচ্ছে সিংহ এবং বাঘ টানে। কিন্তু আমরা যদি গ্রিক মাইথোলজি অনুসারে দেখি, সেখানে এই যে ওয়াইনের যে গড, সেটাকে বলা হয় ডিনয়সাস। তো এই হলো হচ্ছে বেকাস তার হচ্ছে যে যানটা, সেটা কিন্তু রথটা যেটা, সেটা হচ্ছে পার্ট মিনস হচ্ছে প্যান্থার্স বা লেপার্ড বলতে পারো, যে সেটা হচ্ছে টানে। তো কবি যেটা বলছেন যে আমি কিন্তু ওই বেকাসের রথে চড়ে কিন্তু নাইটেঙ্গেলের দেশে যেতে চাই না, অথবা তার যে টানা যে গাড়ি আছে লেপার্স চিতায় টানা, তো সেখানে চড়েছি কিন্তু আমি যেতে চাই না। আমি কি করে যেতে চাই দেখো, তাহলে দুটো লাইন আশা করি বোঝা গেছে। আমি যেটা যেতে চাই বরং যেতে চাই অন দ্য ভিউলেস মিনস হচ্ছে ইনভিজিবল, উইংস অফ পয়েজি। উইংস মানে হচ্ছে এখানে উড়ে যাওয়া আর কি, সেই ক্ষেত্রে আর কি। পয়েজি মানে মিন গাইস পোয়েট্রি, ঠিক আছে। তো ভিউলেস মিনস হচ্ছে ইনভিজিবল, মানে যে পোয়েট্রির যে অদৃশ্য ডানা রয়েছে, সেই অদৃশ্য ডানায় বা পোয়েট্রির মাধ্যমে তিনি কিন্তু নাইটেঙ্গেলের কাছে যেতে চান। তো কবি যেটা বলেছেন, দ্য পয়েট ওয়ান্টস টু গো টু দ্য প্লেস ওয়ার নাইটেঙ্গেল সিংস। কবি নাইটেঙ্গেল যেখানে গান করে সেখানে যেতে চায়, উইথ দ্য হেল্প অফ পোয়েটিক ইমাজিনেশন। যে কবির যে কাব্যিক যে কল্পনা রয়েছে, সেই কল্পনাকে ভর করে সে কিন্তু নাইটেঙ্গেলে দেশে যেতে চান। তো যে মদ পান করে কিন্তু সে যেতে চায় না, কে বলছে আমি কল্পনার মাধ্যমে কিন্তু তাড়াতাড়ি যেতে চাই। এবার যদি সে মদ পান করে তাহলে কি হবে, তাহলে দেখো
বলছে আমি যদি মদটা পান করি তাহলে হবে আমার সমস্যা হবে, কিন্তু কি সমস্যা হবে বলছে, দো দ্য ডাল ব্রেইন পারপ্লেক্স অ্যান্ড রিটার্স, যদিও কি ডাল ব্রেইন পারপ্লেক্স, পারপ্লেক্স মিনস হচ্ছে করা গাইস কনফিউজ করে দেওয়া, জটিল করে দেওয়া, জটিল করে তোলা, অ্যান্ড রিটার্স, রিটার্স মিনস গাইস প্রিভেন্টস, বাধা দেওয়া, ঠিক আছে, তাকে বাধা দিতে পারে, কি বাধা দিতে পারে, তার সেই ডাল ব্রেন করে দিতে পারে। অর্থাৎ সে যদি মদ পান করে, কি বলছে এখানে দেখো, যে দ্য পয়েন্ট থিংস দ্যাট, যে কবি ভাবছেন যে দ্য ইনটক্সিকেশন অফ ওয়াইন, যে মদের যে নেশা, মাইট প্রিভেন্ট হিম ইমাজিনিং, যে তার যে কবি ভাবছেন যে মদের নেশা তাকে কল্পনা করতে বাধা দিতে পারে। এই তো তিনি বললেন যে তিনি কিন্তু কল্পনার মাধ্যমে সেই নাইটেঙ্গেল দেশে দিতে চান। এবার সে বলছে আবার এই ক্ষেত্রে আবার একটা সন্দেহ হচ্ছে তার মনের মধ্যে, যদি আমি মদ পান করি তাহলে সে কিন্তু আমার কিন্তু কল্পনা করতে কিন্তু বাধা হতে পারে, কল্পনা করতে সমস্যা হতে পারে, তাহলে সেখানে কিন্তু আমি নাইটেঙ্গেল কাছে যেতে পারবো না। তো বলছে না, তাহলে আমি মদ পান করবো না, আমি কল্পনার মাধ্যমে নাইটেঙ্গেলের কাছে যাবো, সেটা সব থেকে শ্রেয় হবে। এবার কি বলছে, এইরকম ভাবতে ভাবতে দেখো আমরা ভাবনার মাধ্যমে কিন্তু মুহূর্তের মধ্যে যে কোনো একটা জায়গায় কিন্তু চলে যেতে পারি। আমরা এই মুহূর্তে যদি কল্পনা করি যে আমি এখন চলে গেছি কলকাতা, আমি এখন এই মুহূর্তে চলে গেছি যে অন্য দেশে চলে গেছি, ঠিক আছে, সে বিভিন্ন দেশে আমরা কয়েক একদম সামান্য সেকেন্ডে হচ্ছে আমরা চলে যেতে পারি, ঠিক আছে। কিন্তু মদ যদি পান করে সে তাহলে বলছে আমার এই মদ পান করলে আমার ব্রেনটাকে ডাল করে দিতে পারে, সে ভাবনা ভাবতে আমার সমস্যা হতে পারে। তো এবার বলছে এরকম ভাবতে ভাবতেই সে কী করলো, এবার যেহেতু কল্পনায় যেতে যাবে, বলছে অলরেডি উইথ দি, বলছে আরে এই তো আমি চলে এসেছি, অলরেডি উইথ দি, দি মানে তোমার সাথে, এই তো তোমার সাথে চলে এসেছি, আমি তোমার কাছে চলে এসেছি। এবং এসে নিয়ে কি বলছে, টেন্ডার ইজ দ্য নাইট, এবং রাত্রিটা তো বলছে খুব সুন্দর চমৎকার, তো দারুণ রাত্রি, তো অর্থাৎ রাত্রিবেলা সে কিন্তু নাইটেঙ্গেলের, সে কল্পনা অনুযায়ী যে তিনি রাত্রেবেলা সেই নাইটেঙ্গেলের কাছে পৌঁছে গেছেন। গাইস এই রাত্রি কথাটার মাধ্যমেও কিন্তু তার জীবনের যে একটা নেগেটিভ ছাপ কিন্তু সেখানে দেখিয়েছেন। তো কি বলছে অলরেডি উইথ দি, এই কেন বলছে এই কথাটা, দ্য পয়েন্ট রিচেস ওয়্যার দ্য নাইটেঙ্গেল সিংস উইথ দ্য হেল্প অফ হিস ইমাজিনেশন। তো অলরেডি মনে হচ্ছে এই ইতিমধ্যে চলে এসেছে, অর্থাৎ পৌঁছে গেছে সে কিন্তু নাইটেঙ্গেলের দেশে, সেই কথাটাই বলছে অলরেডি উইথ দি, অর্থাৎ তার কল্পনার মাধ্যমে তিনি নাইটেঙ্গেলের কাছে চলে গেছে। তো এটা বুঝিয়েছেন। অ্যান্ড কি বলছে টেন্ডার ইজ দ্য নাইট, এই জায়গাটা ভালো করে বোঝো। দেখো ধরে নাও তুমি যেটা চাইছো সেটা তোমার যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমার মন প্রাণ একদম খুবই খুশি। ধরো না তুমি একটা চাকরি চাইছো, বাড়ি গাড়ি করতে যাচ্ছ, এজ সব কিছু এগুলো অ্যাচিভ করে নিয়েছো, তাহলে দেখবে সব কিছু তোমার কিছু ভালো লাগছে, যা কিছু আছে সব কিছু ভালো লাগছে, তার মন ভালো লাগছে তোমার, যেখানে গিয়ে যাবে সেখানে গিয়ে শান্তি একটা পাবে। কিন্তু ধরো নাও সবসময় তোমার একটা টেনশন নিয়ে যেখানে যাচ্ছ সেখানে কিন্তু যতই ভালোই একটা পরিবেশ হোক না কেন, গিয়ে তোমার কিন্তু একটা মনটা যেন কোথাও গিয়ে ভালো লাগবে না, বিরক্তি লাগবে, সব কিছুই মনটাই ভালো নেই ধরে নাও। তো সেইখানে কবি বলছেন, এরকমই বলছেন যে যখন সে নাইটেঙ্গেলের কাছে পৌঁছে গেছে তার মানে তার যে মনের যে আশাটা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য সে হ্যাপি। তো সেই কথাটা এখানে বলছে, দেখো এখানে কি বলছে যে এই টেন্ডার ইজ দ্য নাইট, টেন্ডার মিনস সুইট অ্যান্ড সফট অ্যান্ড বলতে পারো বিউটিফুল বলতে পারো। এখানে দ্য পয়েন্ট ইজ অলরেডি উইথ দ্য নাইটেঙ্গেল, সে নাইটেঙ্গেল কাছে চলে এসেছে। হি ডিজায়ার হ্যাজ বিন অ্যাকচুয়ালাইজ, তার যে মনের ইচ্ছাটা সেটা কিন্তু বাস্তবে পরিণত হয়েছে। নাও ইজ ভেরি হ্যাপি, এখন সে খুবই খুশি। হি হ্যাজ অ্যাচিভড হিজ এন্ড, সে তার পরিসমাপ্তি করে, তার আশাটার হচ্ছে শেষ হয়েছে। অ্যান্ড ইন দ্য নাইট দ্য বার্ড সিংস ভেরি সুইটলি, এবং রাত্রেবেলা দেখা যাচ্ছে কি যে পাখিটা খুব সুন্দর মিষ্টি সুরেলা গান করছে, তা আরও ব্যাপারটা চমৎকার হয়ে গেল। হি ইজ হাইলি প্লিজ, সে প্রচণ্ড খুশি, সে প্রচণ্ড আনন্দিত। দিস প্লেজার মেক হিম, আর এই আনন্দের জন্যই তাকে সেই রাত্রিটাকে বলছে যে রাত্রিটা হচ্ছে একটা টেন্ডার, দারুণ একটা চমৎকার, তাকে বিউটিফুল লাগছে, রাত্রিটাকে অসাধারণ লাগছে তাকে। বোঝা গেল গাইস? দেখো নেক্সট হচ্ছে, দেখো লাইনটা যেটা বলছে অ্যান্ড হাফলি, এবার সে যখন কল্পনার মাধ্যমে রাত্রিবেলা যখন সে পৌঁছে গেছে নাইটেঙ্গেলের দেশে, সেখান থেকে এবার তার কি মনে হচ্ছে, অ্যান্ড হাফলি মিনস গাইস হচ্ছে সম্ভবত দ্য কুইন মুন ইজ অন হার থ্রোন। তো চাঁদকে বলছে, এখানে চাঁদকে তার রানীর সঙ্গে তুলনা করেছে। ইজ অন হার থ্রোন মিনস হচ্ছে সিংহাসন। তো তিনি কবি মনে করছেন যে চাঁদটা এত সুন্দরভাবে উঠেছে, সেই চাঁদটাকে মনে হচ্ছে যেন কোনো রানী তার সিংহাসনে বসে রয়েছেন, তার রাজসভায় এখানে তার রাজ্য পরিচালনা করার জন্য। তো এত বিউটিফুল লাগছে চাঁদটাকে, সেই কারণে এখানে বলছে দ্য কুইন মুন, বলছে দ্য মুন ইজ থট অ্যাজ কুইন, রানীর সঙ্গে তুলনা করা হয়েছে এখানে।
দেখো গাইস, পরের লাইনটা দেখো কি বলছে, অ্যান্ড কি বলছে, ক্লাস্টার্ড অ্যারাউন্ড বাই অল হার স্টারি ফেস। তো কি বলছে, ক্লাস্টার্ড মিনস সারাউন্ডেড মানে ঘিরে থাকা, বাই অল হার স্টেয়ারি ফেস, ফেস মিনস হচ্ছে গাইস মানে পরীরা। অ্যান্ড স্টেয়ারি ফেস কেন বলছে দেখো, দ্য নাইট আর দ্য স্টার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ফেয়ারিস ইন অ্যাটেন্ডেন্স আপন হার, আপন দেয়ার হচ্ছে কুইন। ভালো করে বোঝো জিনিসটা, মনে করা হচ্ছে চাঁদ, ধরে নাও ছবিটা তোমরা দেখাবো, আমি তোমার দেখা ছবিটা দেখতে পাচ্ছ যে চাঁদ রয়েছে, চাঁদের চারপাশে যে তারাগুলো রয়েছে চাঁদকে ঘিরে, সেই তারাগুলোকে কিসের সঙ্গে তুলনা করেছে, তারাগুলো মনে হচ্ছে যেন পরী, আর চাঁদটা হচ্ছে তার রানী। এবার পরীর সামনে এই পরীগুলোর মাঝে যেমন রানীটা বসে থাকছে, সেই রকমই তিনি কল্পনা করছেন যে চাঁদটা হচ্ছে কি তারাগুলোর মাঝে রয়েছে, তারাগুলো হচ্ছে পরী এক একটা, আর হচ্ছে চাঁদটা তাদের রানী। এই রকম একটা ইমেজ তিনি কিন্তু কল্পনা করেছেন। আশা করি বোঝা গেল জিনিসটা। নেক্সট দেখো পরের লাইনটা বলছে, বাট দেয়ার ইজ নো লাইট, কিন্তু বলছে কবি বলছে বাট হিয়ার দেয়ার ইজ নো লাইট, কিন্তু হিয়ার বলতে এখানে কোথায় গাইস, যেখানে হচ্ছে কবি কিন্তু এখানে নাইটেঙ্গেলের কাছে এসেছে সেই জায়গাটার কথা বলছে। হিয়ার বলতে এখানে ইন দ্য ডিম ফরেস্ট হচ্ছে অন্ধকার যে ফরেস্টটা রয়েছে সেখানে বলছে। দেয়ার ইজ ওয়ার দেয়ার নাইটেঙ্গেল ইজ সিঙ্গিং, যেখানে নাইটেঙ্গেল পাখিটা গান করছে সেই ফরেস্টে, বীজ গাছের ফরেস্টে, সেখানে কিন্তু কোনো লাইট নেই। দ্য লিভস অফ দ্য বিচ ট্রিজ প্রেভেন্ট দ্য মুনলাইট কামিং ইন টু দ্য প্লেস, বলছে কেন সেখানে আলো নেই, যদি বলা হচ্ছে আলো সেখানে এই কারণে নেই যে উপরের দিকে চাঁদ আছে, এবার সে বনের মধ্যে আছে গাছের নিচে, এবার বীজ গাছের যে পাতাগুলো, সেই পাতাগুলো কিন্তু চাঁদের আলো কিন্তু আসতে দিচ্ছে না, সেখানে বাধা প্রাপ্ত হচ্ছে। তো সেই কারণে বলছে সেখানে কিন্তু লাইট নেই। কোথাও গিয়ে যেন তিনি ইঙ্গিত দিচ্ছেন তার জীবনের কিন্তু যে আলো, সেই আলোটাও কিন্তু তার হারিয়ে যেতে চলেছে। অর্থাৎ তার যে এই যে টিউবারকিউলোসিস রোগে আক্রান্ত ছিল, তার জীবনের যে পজিটিভ জিনিসগুলো সেগুলোও কিন্তু দিনে দিনে হারিয়ে যেতে চলেছে। তার অন্ধকার তাকে ঘিরে আছে, মৃত্যু তাকে যেন মুহূর্তে কখন যেন তাকে নিয়ে যাবে। তো এই যে তার ভাবনাগুলো, তার কিন্তু এই যে কবিতার লাইনের মাধ্যমে কিন্তু কোথাও গিয়ে আমরা বুঝতে পারি। নেক্সট লাইন কি বলছে দেখো এখানে, সেভ হোয়াট ফ্রম হেভেন ইজ উইথ দ্য ব্রিচেস ব্লোন। এবার যখন চাঁদটা তো উপরে আকাশে আছে, এবার সেই আলোটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু সেই চাঁদের আলোটা গাছের পাতা দিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেখানে আসতে পারছে না। এবার যখন এই রকম চাঁদের আলোটা কি হচ্ছে, সেই হালকা মৃদু বাতাস বইছে, সেই গাছের পাতাগুলো তো মাঝে মধ্যে সরে যাচ্ছে, এবার সরে যাওয়াতে হচ্ছে হালকা কিছু ফাঁকা হচ্ছে গাছের, এবার সেই হালকা ফাঁক দিয়ে কি হচ্ছে, চাঁদের আলো সেই বনভূমির মধ্যে পড়ছে, সেই কথাটা এখানে বলছে দেখো। সেভ হোয়াট ফ্রম হেভেন ইজ উইথ দ্য ব্রিজেস ব্লোন, সেভ মিনস ছাড়া, হোয়াট মানে দ্য ওকেশনাল মুনলাইট, মানে মাঝে মধ্যে যে চাঁদের আলোটা পড়ছে, যে ব্রিজেস ব্লোন মানে ব্রিজেস মানে হচ্ছে মৃদু বাতাস, ব্লোন মানে বইছে, যে মৃদু বাতাসগুলো বইছে, সেই মৃদু বাতাসের কারণে চাঁদের আলোটা মাঝে মধ্যে সেই হেভেন মিনস হচ্ছে আকাশ থেকে এখানে আসছে। লাইনটা একটু ভালো করে বোঝো কি বলছে, অ্যাজ দ্য ব্রিজ ব্লোজ, যখন মৃদু বাতাসটা বইছে, থ্রু দ্য ডেন্স ডার্ক ফয়েলেজ মিনস গাইস গাছের পাতা, এবার সেই গাছের পাতার মধ্যে দিয়ে, সেই অন্ধকার ঘন গাছের পাতার মধ্যে দিয়ে যখন কি হচ্ছে বাতাস বইছে, তখন অ্যাজ এ রেজাল্ট স্মল অ্যাপারচার আর মেড বাই দ্য ব্লোয়িং অফ দ্য ব্রিজ, সেই মৃদু বাতাসের কারণে একটা ছোট্ট একটা ফাঁক সৃষ্টি হচ্ছে সেখানে। আর মুনলাইট দেন পাসেস থ্রু দ্য এভরি ন্যারো গ্যাপ, সরু যে ফাঁকা হচ্ছে সেই সরু ফাঁক জায়গাটা দিয়ে কিন্তু সেই চাঁদের আলো আকাশ থেকে সেই বনভূমির মাটিতে পড়ছে। গাইজ বোঝা গেল? নেক্সট দেখা হচ্ছে থ্রু ভার্ডারাস গ্লুম অ্যান্ড উইন্ডিং মোজিউবেস। তো কি বলছে, এই যে পাতাটা যখন কি হচ্ছে পাতার ফাঁক দিয়ে যখন হচ্ছে মাঝে মধ্যে কি হচ্ছে আলোগুলো পড়ছে সেই বনভূমির মধ্যে, তো কি বলছে এখানে থ্রু মানে মধ্য দিয়ে, কি ভার্ডারাস মিনস হচ্ছে গ্রিন, গ্লুমস মানে হচ্ছে অন্ধকার, ডার্কনেস। তো সবুজ অন্ধকারটাকে তুলনা করেছে গাইস
সবুজ সঙ্গে তুলনা করেছে। এবার কেন সবুজের সঙ্গে তুলনা করা হলো, দেখো গাছের এই যে অন্ধকার রাত্রিবেলা, এবার তো গাছের পাতা তো সবুজ, এবার তো হচ্ছে ডার্কনেস ইজ ফ্যান্সিড টু বি গ্রিন, এই অন্ধকারটাকে সবুজের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ বিকজ অফ দ্য গ্রিন ফয়েলেজ অফ ব্রিচ ট্রিজ। দেখো গাছের পাতা সবুজ, এবার সেই সবুজ পাতাটা কি হচ্ছে, সেই আলোটাকে আটকে দিচ্ছে। এবার সেই অন্ধকারটা যখন মাটিতে পড়ছে, সেই বনভূমির মধ্যে পড়ছে, সেই অন্ধকারটাকে যেন সবুজ বলছে, সবুজ অন্ধকার বলছে। তাহলে এই জন্য বলছে থ্রু ভার্ডাস গ্লুম, এই সবুজ অন্ধকারের মধ্যে, অ্যান্ড উইন্ডিং মজি ওয়েজ। এবার মাঝে মাঝে তো আলোটা আসছে, সেই আলোটা এসে কি হচ্ছে, কোথায় পড়ছে, সেই বনভূমির যে শ্যাওলা জমে গেছে, সেই অর্থাৎ শ্যাওলা জমে গেছে মানে এই জায়গাতে, এই যে জায়গায়, এই পথে কিন্তু মানুষজন আসে না, হ্যাঁ, এই নির্জন জায়গাতে, সেইখানে নির্জন জায়গাতে কবি কিন্তু গিয়ে থাকতে চাইছেন মনের মধ্যে। তো বলছে এই উইন্ডিং মজি ওয়েজ, উইন্ডিং মানে হচ্ছে জিগজ্যাগ, মানে হচ্ছে আঁকা বাঁকা, যেটা মজি ওয়েজ মানে হচ্ছে যে রাস্তাটা হচ্ছে পাথস হুইচ আর কাভার্ড উইথ মস, যেটা মস দিয়ে ঢাকা যে রাস্তা, সেই পথটা, সেটাকে বলছে এখানে। কেন বলছে এখানে দেখো, বলছে দেখো হোয়েন দ্য ব্রিজেস ব্লোজ থ্রু দ্য ফরেস্ট অ্যান্ড ব্লোজ থ্রু দ্য ওপেনিংস অফ দ্য ফয়েলেজ, যেটা বললাম যে যখন মৃদু বাতাসটা হচ্ছে বনের পাতাগুলোর মধ্যে দিয়ে বইছে আর কি, ঠিক আছে, আর ফাঁকা তৈরি হচ্ছে। ওয়েন দ্য ব্রিজেস সেক্স দ্য লিভস, যখন সেই মৃদু বাতাস গাছের পাতাগুলোকে কাঁপিয়ে তুলছে, এবং ছোট্ট ছোট্ট যে ফাঁকাগুলো তৈরি হচ্ছে, সেই ফাঁকার মধ্য দিয়ে সেই বনের মধ্যে যে মজি ওয়েজগুলো রয়েছে, শ্যাওলা জমে গেছে এরকম রাস্তাগুলো রয়েছে, পথগুলো রয়েছে, সেখানে পড়ছে, সেটা দেখা যাচ্ছে। তো সেই একটা সুন্দর একটা দৃশ্য এখানে কবি কল্পনা করেছেন। তো এই ছিল কবিতাটার ফোর্থ স্ট্যাঞ্জাটি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে এই পর্যন্ত থাকবে আজকে। থ্যাংক ইউ। তাহলে নেক্সট পার্টগুলো আমি তোমাদের এই ভিডিওর লিঙ্কে, এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখার চেষ্টা করব, তোমরা সেখান থেকে দেখে নিও। থ্যাংক ইউ।